রুকাইয়া, নিজের আল্লাহকে ভুলে যা, আর এই অফুরন্ত সম্পদ তোর হয়ে যাবে। জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে এক রহস্যময় জিন জাতি যখন এই প্রস্তাব দিচ্ছিল, তখন ৩০ বছর বয়সী বিধবা রুকায়ার সামনে ছিল মাত্র দুটি পথ। এক, তার ক্ষুধার্ত সন্তানদের বাঁচাতে ঈমান বিক্রি করে দেওয়া, অথবা দুই, নিশ্চিত মৃত্যুর মুখে দাঁড়িয়েও আল্লাহর উপর ভরসা রাখা। কিন্তু রুকায়া জানত না, জঙ্গলের সেই রাতে সে যাকে শয়তান ভেবেছিল তা আসলে ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। কি হয়েছিল সেই কাল রাত্রিতে? কেন জিন জাতি রুকায়াকে বেছে নিয়েছিল? এই গল্প শুধু ভয়ের নয়, এটি এমন এক মায়ের গল্প যার ঈমান দেখে শয়তানও হার মানতে বাধ্য হয়েছিল। জঙ্গলের এক কোণে, যেখানে সূর্যের আলো ভয়ে প্রবেশ করতে চায় না, সেখানেই ছিল রুকায়ার ছোট্ট পৃথিবী। ৩ বছর আগে স্বামী ইউসুফকে হারিয়ে রুকায়া আজ বড় একা। তার সম্বল বলতে শুধু দুটি ক্ষুধার্ত সন্তান, হাসান আর ফাতিমা, আর একটি ভাঙা কুড়ে ঘর। কিন্তু আজকের রাতটা অন্যরকম। ঘরে এক দানা চাল নেই, বাচ্চারা ক্ষুধায় কাঁদছে। হাসান জিজ্ঞেস করল, মা, আজ কি রান্না হবে? ফাতিমার বড় বড় চোখে আশার আলো। ভাইয়া, মা বলেছে আজ দারুণ কিছু রান্না হবে। রুকাইয়ার বুকটা ফেটে যাচ্ছিল। তার কাছে চাল নেই, তেল নেই। সে চুলায় শুধু পানি ফুটাচ্ছে, যাতে বাচ্চারা ভাবে রান্না হচ্ছে। পানির বুদবুদের সাথে রুকাইয়ার চোখের পানি মিশে একাকার হয়ে যাচ্ছিল। সে মনে মনে বলছিল, হে আল্লাহ, আমার বাচ্চাদের এই অবস্থায় আমাকে দেখতে দিও না। বাচ্চাদের শান্ত করার জন্য সে গল্প বলা শুরু করল। কিন্তু রুকাইয়া জানত, গল্প দিয়ে পেট ভরে না। পানি শুকিয়ে আসছে, আর তার সাথে শুকিয়ে আসছে তার সন্তানদের বাঁচার আশা। তখনই রুকাইয়া এক কঠিন সিদ্ধান্ত নিল। সে জঙ্গলে যাবে। হয়তো কিছু কাঠ পাওয়া যাবে, যা বিক্রি করে এক মুঠো আটা কেনা যাবে। কিন্তু রুকাইয়া জানত না, জঙ্গলের গভীরে আজ কাঠ নয়, অন্য কেউ তার জন্য অপেক্ষা করছে। জঙ্গলের পথটা ছিল মৃত্যুপুরীর মতো শান্ত। রুকাইয়া ভয়ে কাঁপছিল, কিন্তু সন্তানদের ক্ষুধার্ত মুখ তাকে সামনে ঠেলে দিচ্ছিল। হঠাৎ দূরে একটি অদ্ভুত আলো জ্বলে উঠল। চাঁদের আলোর মতো স্নিগ্ধ, কিন্তু তাতে ছিল এক অস্বস্তিকর উষ্ণতা। কে ওখানে? রুকাইয়া ভয়ে ভয়ে প্রশ্ন করল। কোনো উত্তর এলো না, শুধু বাতাসের শব্দ। রুকাইয়া সাহস করে এগিয়ে গেল। হঠাৎ গাছের আড়াল থেকে বেরিয়ে এলো এক অপরূপা নারী। তার সৌন্দর্য কোনো মানুষের মতো নয়। তার শরীর থেকে যেন আলো ঠিকরে বেরোচ্ছে। নারীটি বলল, রুকাইয়া, ভয় পেও না, আমি তোমার বন্ধু। আমি জানি তুমি ক্ষুধার্ত। রুকাইয়া অবাক হয়ে গেল। আপনি কে? আমার নাম জানলেন কি করে? নারীটি হাসল। সেই হাসিতে মুগ্ধতার চেয়ে ভয় বেশি ছিল। আমি জঙ্গলের রানী, জিন জাতি। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। মুহূর্তের মধ্যে জিন জাতি হাত নাড়ল। রুকায়ার চোখের সামনে ভেসে উঠল এক জাদুর ঝুড়ি। গরম রুটি, মধু, ফল আর মাংসের গন্ধে রুকায়ার মাথা ঘুরে গেল। এসব তোমার রুকায়া, নিয়ে যাও। রুকায়ার হাত কাঁপছিল। তার মনে পড়ল ফাতিমার কথা। মা, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। সে ঝুড়িটা নিতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মৃত স্বামী ইউসুফের শেষ কথাটা মনে পড়ে গেল। রুকায়া, যা বিনে মূল্যে পাওয়া যায় তার পেছনে শয়তানের ফাঁদ থাকে। রুকায়া থমকে দাঁড়াল। এর বিনিময়ে আপনি কি চান? জিন জাতির হাসি চওড়া হলো। ব্যাস, ছোট্ট একটা কাজ। ওই আল্লাহকে ডাকা বন্ধ কর, আমার কাছে মাথা নত কর, আর এই খাবার, এই জঙ্গল সব তোর। রুকায়া যেন আকাশ থেকে পড়ল। ক্ষুধার জ্বালা সহ্য করা যায়, কিন্তু ঈমান? সে তাসবিহ শক্ত করে ধরে চিৎকার করে বলল, না, আমি আমার রবকে ছাড়ব না। আমার রিজিক আল্লাহ দেবেন, তুমি ন।
প্রত্যাখ্যান শুনে জিনজাদির সুন্দর মুখটা মুহূর্তেই বিকৃত হয়ে গেল। বাতাস ঠান্ডা হয়ে গেল। জিনজাদি বলল, তুই খুব বোকা রুকায়া। আল্লাহ তোকে কি দিয়েছে? শুধু ক্ষুধা আর কান্না? দেখ আমার ক্ষমতা। এবার সে ঝুড়ির পাশে এক গাদা সোনা আর রূপার মুদ্রা প্রকট করল। অন্ধকারে সে সোনার চকচকে আলো চোখ ধাঁধিয়ে দেয়। এই সোনা নিয়ে গ্রামে যা। যারা তোকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল তারা তোর পায়ে লুটিয়ে পড়বে। শুধু একবার বল, আল্লাহ নেই। রুকাইয়ার চোখের সামনে ভাসল গ্রামের সেই সব অপমান, হাজী সাহেবের ধমক, বানু বিবির ফিরিয়ে দেওয়া। এই সোনা দিয়ে সে রানীর মতো থাকতে পারে। কিন্তু রুকাইয়া চোখ বন্ধ করে ফেলল। তার কানে বাজল ইউসুফের কথা, দুনিয়া একটা পরীক্ষা ক্ষেত্র। রুকাইয়া বলল, আমার ঈমান বিক্রির জন্য নয়। জিনজাদি এবার ক্ষেপে গেল, তোর এত অহংকার? তবে দেখ। হঠাৎ রুকাইয়ার চারপাশটা বদলে গেল। মনে হলো সে আর জঙ্গলে নেই, সে তার কোণে ঘরের সামনে দাঁড়িয়ে। কিন্তু একই হাসান আর ফাতিমা এক দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের গর্তে ঝুলছে। হাসান চিৎকার করছে, মা বাঁচাও, আমরা পুড়ে যাচ্ছি। ফাতিমা কাঁদছে, মা। এটি ছিল জিনজাদির মায়ার খেলা। সে রুকায়ার মাতৃত্বকে অস্ত্র হিসেবে ব্যবহার করছিল। এখনো সময় আছে রুকায়া, আমার পায়ে পড়, নইলে তোর বাচ্চারা ছাই হয়ে যাবে। জিনজাদির কণ্ঠে হাজারো পিশাচের গর্জন। একজন মায়ের জন্য এর চেয়ে বড় পরীক্ষা আর কি হতে পারে? রুকায়ার কলিজা ছেনে যাচ্ছিল। সে দৌড়ে যেতে চাইল, কিন্তু তার অন্তর বলছিল এটা সত্য নয়। আল্লাহ তার বান্দাকে এভাবে শাস্তি দেবেন না। রুকায়া মাটিতে বসে পড়ল। সে বাচ্চাদের আর্তনাদ উপেক্ষা করে কানে হাত দিয়ে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করল। আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। জিনজাদি চিৎকার করে উঠল, থাম, থাম বলছি। রুকায়ের পড়ার আওয়াজ যত বাড়ছিল, জিনজাদির মায়া তত দুর্বল হচ্ছিল। আগুনের গর্ত ধোঁয়ায় পরিণত হল। বাচ্চাদের কান্নার আওয়াজ মিলিয়ে গেল। রুকায়া জ্ঞান হারানোর মতো অবস্থায় কোণে ঘরে ফিরে এলো। বাচ্চারা শান্তিতে ঘুমাচ্ছে, কোনো আগুন নেই, কোনো কান্না নেই। সে বুঝতে পারল আল্লাহ তাকে রক্ষা করেছেন, কিন্তু সে জানত শয়তান এত সহজে ছাড়ে না। সেই রাতে বাইরে প্রলয়ঙ্করী ঝড় শুরু হলো। কুড়ে ঘরের চাল উড়ে যাওয়ার উপক্রম। হঠাৎ দরজাটা সশব্দে খুলে গেল। দরজায় দাঁড়িয়ে আছে জিনজাদি। কিন্তু এবার আর সে ভয়ঙ্কর নয়, না, সে সুন্দরী। তাকে খুব সাধারণ শান্ত দেখাচ্ছিল। রুকায়া ভয়ে কোণায় সরে গেল। তুমি আবার এসেছ? জিনজাদি শান্ত গলায় বলল, রুকায়া, তুই জিতে গেছিস। রুকায়া অবাক, মানে? আমি কোনো শয়তান নই রুকায়া, আমি আল্লাহর এক সৃষ্টি। আমাকে পাঠানো হয়েছিল তোর ঈমান পরীক্ষা করার জন্য। আল্লাহ দেখতে চেয়েছিলেন চরম অভাব আর লোভের মুহূর্তে তুই কাকে বেছে নিস, দুনিয়ার সম্পদ নাকি তোর রবকে। রুকায়া বিশ্বাস করতে পারছিল না। তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। জিনজাতি বলল, তোর সবর আর তাওয়াক্কুল আজ আরশের ফেরেশতাদের অবাক করেছে। আল্লাহ তোর উপর খুশি, তোর পরীক্ষা শেষ। কথাটি বলার সাথে সাথেই জিনজাতি ধোঁয়ার মতো মিলিয়ে গেল, আর সাথে সাথেই ঝড় থেমে গেল। জঙ্গলে নেমে এলো এক স্বর্গীয় শান্তি। পরদিন সকালে রুকাইয়া দরজা খুলতেই চমকে গেল। দরজার সামনে একটি বড় বস্তা। সে কাঁপা হাতে বস্তাটি খুলল। ভেতরে চাল, ডাল, আটা, তেল, মাসের পর মাস চলার মতো খাবার, আর তার উপরে একটি ছোট থলিতে কিছু রূপার মুদ্রা। হাসান আর ফাতিমা দৌড়ে এলো। মা, এত খাবার আল্লাহ পাঠিয়েছেন? রুকাইয়া হাসল, এক প্রশান্তির হাসি। হ্যাঁ বাবা, আল্লাহ পাঠিয়েছেন। তিনি তার ওয়াদা রেখেছেন। গ্রামের চিত্রও বদলে গেল। রুকাইয়ার এই অলৌকিক ঘটনার কথা শুনে গ্রামের মানুষের ভুল ভাঙল। যারা তাকে ফিরিয়ে দিয়েছিল তারা লজ্জিত হল। হাজী সাহেব, বানু বিবি সবাই ছুটে এলো ক্ষমা চাইতে। রুকাইয়ার কুড়ে ঘরটি
আর অবহেলার প্রতীক রইল না। সেটি হয়ে উঠল ঈমান আর ধৈর্যের এক জীবন্ত নিদর্শন। রুকাইয়ার জীবন আমাদের শেখায়, বিপদ যখন পাহাড় সম হয় আর চারদিকের সব দরজা বন্ধ হয়ে যায়, তখনও একটি দরজা খোলা থাকে। সেটি হলো আল্লাহর রহমতের দরজা। জিনজাদি ছিল একটি পরীক্ষা মাত্র, যা প্রমাণ করে দিল যে আল্লাহর ওপর ভরসা করে তাকে দুনিয়ার কোনো শক্তি হারাতে পারে না। আপনার জীবনেও কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে সব শেষ? কমেন্টে জানান। আর রুকাইয়ার এই ইমানি গল্পটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।